আপনার মা নামাজ পড়ে না, কিন্তু মরার পরে আপনি তাকে গোসল দিয়ে কাফন পরায় আপনি মসজিদের সামনে নিয়ে আসছেন, আল্লাহ আগে আপনার বিচার করবে। এই মুরতাদকে, মুশরিককে, কাফেরকে তুমি কাফন পরালে কেন, গোসল করালে কেন, আবার মসজিদের সামনে নিয়ে আসছে, মানুষ জানাজা করবে, তাই আগে আপনার বিচার হবে। আপনার বাপও যদি বেনামাজি হয়, ওকে গোসল দেওয়া যাবে না, ওকে কাফন পরানো যাবে না। আর জানাজা অনেক পরে, কবরও খোঁড়া যাবে না, ওর জন্য কি করা যাবে না বললাম, গোসল দেওয়া, কাফন পরানো যাবে না, কবর খোঁড়া যাবে না। জানাজার খবর দরকার আছে আর? হ্যাঁ, জানাজা নিয়ে দ্বন্দ্ব করেন কেন আপনি? খবর দ্বারা জানাজা দ্বন্দ্ব করবেন না। আর ওকে গোরস্থানে দাফন করবেন না, কখনোই করবেন না গোরস্থানে দাফন। কারণ গোরস্থানে দাফন করবেন মুমিনকে, কাকে? আর ওকে দেখান পরে কোন জায়গায়? ওই জঙ্গলে মাঠে নিয়ে যায়, পাগার, বুঝেন তো, দুই জমির মাঝখানে ওটা কি থাকে, এই যে আইল বলে এটাকে, নিচু নিচু জায়গা আছে না, পাগারই তো বলেন রে ভাই। হ্যাঁ, এর বুকে খুঁড়বেন, কবর না, একবারে মাটি খুঁড়ে পুঁতে দিবেন, যেখানে কোনোদিন মানুষ যাবে না জিয়ারত করার জন্য। কারণ বেনামাজির জন্য দোয়া করা হারাম, মুশরিক কাফেরের জন্য দোয়া করা কি হারাম। আপনি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, দোয়া করছেন, আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, এটা কি কাফেরের জন্য করা যাবে দোয়া? তা আপনি গোরস্থানে দাফন করবেন কেন? করা যাবে না। তাহলে ফিতনা রাখার দরকার নাই। শোনেন শোনেন, বেনামাজির চিন্তা আপনি করেন না, আপনার চিন্তাটা করেন তো। হাদিসটা বলছি শোনেন, কোনো দিকে তাকাবেন না, আমার দিকে তাকা থাকেন, কোনো দিকে নজর দিবেন না, হাদিসটা শোনেন। আজকে জহরের সালাতের টাইম হয়েছে 12টা 10-এ, কয়টায়? 12টা 10-এ। আসরের টাইম হয়েছে 3টা 10-এ, মনে হয় 3টা 10-এ, তাই না? শোনেন, রাজশাহীতে কত? 3টা 10-এ হবে? না না, 20-এ বললেন কেন? 11-তে, তাই না? এরকম 10-11 হলো, ওটা বড় বিষয় না। 12টা 10-এ জহরের টাইম হয়েছে, এবং 3টা 10। আপনি মাঝখানে ইচ্ছা করে জহরটা পড়েননি। জহরটা কি ইচ্ছা করে গল্প করছিলেন, আড্ডা মারছিলেন, কি কুটকাট কাজ কাজ করছিলেন, আপনি পড়েননি। এখন আসরের টাইম হয়ে গেছে, জহর পড়া হয়নি, এখন আপনি কি করবেন বলেন? কি করবেন? আগে আগে আসর, জহর, ওই দিক কি বললেন একটা, আগে তওবা করা লাগবে। তাই কে বলছে এটা? সঠিকটা জানেন না, তাই না? কিন্তু বক্তব্য বলেন যে আপনার বক্তব্য শুনি, শুনেন না তো, প্রমাণ হল। ওই যে যেটা বললো, আগে তওবা করা লাগবে, ভাষাটা শুনেন, আবার রেজিস্ট্রেশন করা লাগবে। কি করা লাগবে? ও এখন কাফের। কি কাফের? হ্যাঁ, এখন কাফের। সে 70 বছর বয়সে এক ওয়াক্তের বেলায় এরকম কাফের হয়ে গেছে। আর যেটা নামাজই পড়ে না, ও কি টাটকা কাফের, তাই না? শিখে গেছে, এরাই কাজে দিবে এক সময়। পিচ্ছি বুঝে টাটকা কাফের। শোনেন, এই মানুষটা এখন কাফের। ওকে এখন যদি ইচ্ছা থাকে নামাজ পড়ার, মুসলিম হতে হলে আগে ইসলাম গ্রহণ করতে হবে, তওবা করতে হবে, তারপরে যদি আসরের সময় থাকে আসর পড়বে, আর জহর না। কাফের হওয়ার কারণে সব কি হয়ে গেছে, শেষ। এখন তা কি পড়তে হবে? আপনি বলবেন দলিল দেন, দিব তো দলিল, এমনি বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান খারাজা আনিল মিল্লাহ, যে ব্যক্তি
একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। ইসলাম থেকে বের হলে কি হয়? 22,128 নম্বর হাদিস। এই হাদিসে আসছে ফাকাত বারিয়াত মিনহু জিম্মা। আর আরেকটা হাদিস হাদিসুল মুখতারা, এই হাদিসের মধ্যে আসছে খারাজা আনিল মিল্লাহ, সেই ইসলাম থেকে বেরিয়ে গেল। এক ওয়াক্ত সালাত ইচ্ছা করি পড়েনি, ওয়াক্ত পার হয়ে যে তাই কাফের হয়ে গেছে। আর সারা বছর পড়েন, রমাজানে পড়ে, আর তাকে বলছেন কি মুমিন। আল্লাহর সাথে ফাইজলামি আর কোনোদিন করবেন না, বলেন ইনশাআল্লাহ। সালাত যেন বাদ না যায়, সালাত যেন বাদ না যায়। আশা করি আপনারা বুঝেছেন। আগে সালাতটা শুদ্ধ করবেন। আমি যে গুরুত্বটা বুঝাই, কেন সালাতের বেশি বক্তব্য দিই, সালাতের উপর আলোচনা কেন করি, কারণ সালাতটা যদি কবুল হয়ে যায়, অন্য আমলগুলোর আর হিসাব হবে না, অটো কবুল হয়ে যাবে।